বাবা মানুষের ভিতরে কি শুই দিতেছে? মানুষের শুই আমার দরকার নাই। তুমি কখনো নাওনি তো, এই কারণে একটু ব্যথা লাগছে। আর একটু দি। কুদুস, এই কুদুস, কুদুস। চিল্লাতে চিল্লাতে গলাটা ব্যথা হয়ে যাইতেছে। কি হইছে ম্যাডাম? এ হতবাগা কইছিলি ফুলের টবগুলো তো পানি দিতেছি। ফুলের টপতে পানি দিতাছস, হ্যাঁ। আর ওদিকে যে বাগান বাড়িতে ওই যে পুরা পাতা পোতা পড়ে রইছে গাছের গোড়ায়, পাতা ডিকেটা ঝাড়বো। নাইলে বাতাস আসে না তো, রোদ আসে না, পাতা পোতা সরান লাগবে না ঝাইরে ঝুইরা। হ্যাঁ বুঝছি ম্যাডাম, গাছের পাতাগুলো যে নিচে পড়ছে মাটি ঢেকে গেছে, রৌদ্র তাপ তো লাগে না, পাতা হ্যাঁ মানে গোড়ায় দিলে তো উপরে পাইবো। বুঝছি, আসলে গোড়ার মতো উপরে দিতে হইব, নইলে আপনার মতো তরতাজা হইব না। গাছগুলা আপনার গাছগুলো আপনার মতো তরতাজা হইব না। তাহলে আমি যাই ম্যাডাম, আমি ওগুলো দিয়ে আসি। হ্যাঁ তবে নজরে দিক দেখছ কে হালা উচ্চারটারে লইয়া মজালাই পড়ছি। নড়তাছে কি রে ভাই, জল পরি না খাকুর পরি, আবার দিয়ে মানুষের মতো পেট সবল মারতে চায় নাকি জ্বর বেশি আসছে কাঁপতাছে কেন? ও বেশি জ্বর আসলে তো জাবরায় ধরতে হয়, তাহলে কি জাবরায় ধরে রাখতেইব? মামা মামা বাবা রে বাবা, এই আপনি কেডা? আপনি মানে মাইরেন না। না মারুম কি লিগে? আপনি আমার কোন, আপনি কেডা? আমি যখন গাছের তা পড়ে গেছি। ও তাই তো। এই আপনি কি মানুষ না সাপ? আমি নাগিন। ও বাবা, নাগিন? আমি আপনাকে সফর মারবো না, আমার তুলে উঠান। ও হ্যাঁ, ওঠেন 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 ওঠেন। আচ্ছা আপনি কি গাছে আসিলে? হ্যাঁ আমি গাছে ছিলাম। শুনেন, আমার বয়স কেবল 16 পড়ছে। হ্যাঁ আমি নাগিনের বাচ্চা। হ্যাঁ তাই আমি নাগিনের রূপ ধরে স্বপ্ন হলে আসছিলাম। যখন আমার 16 পড়ছে, হ্যাঁ তখন আমার গুরুমা আর পাশে আমাদের লাত্তি মাইরা বাই করেছে। হ্যাঁ। তাই না আমি মানুষের রূপ ধারণ করতে পারবো, আর মানুষের ধারণ করতে পারবো। এই মানুষ সেবায় থাইয়া আমার বিয়ে করতে হইব, সংসার করতে হইব, তাহলে মানুষের মতো মানুষের সাথে বাঁচতে পারবো। আর শুনেন, আপনি আমাকে বিয়ে করবেন? এটা কি কন? আপনি হইলেন সাপ, আপনি জমি বিয়ে করে আপনি তোমার বাসায় সবল মারেন? আরে আপনার আমি সবল মবল কিছু মারবো না। আপনি যখন উজার কাছে নিয়া, হ্যাঁ। না না উজার কাছে না 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 ডাক্তার কাছে নিয়া, আর এই যে হ্যাঁ বিষ দাঁতটা যদি তুলে হালান, হুম। তাহলে আমি মানুষ, আমার শরীরে কোনো বিষ থাকবে না। আমি খুবই আক্রান্ত হয়ে গেছি ও পড়ে যায়। আচ্ছা আচ্ছা ওঠেন, তাহলে আপনারও আমার পছন্দ হয়েছে, বুঝছেন আপনি দেখতে খুব সুন্দর। ওঠেন, আপনি বিয়ে করে মানুষের মতো মানুষ বানান, মানুষ তাহলে আপনার অভাব থাকবে না। আপনি মনে হয় কামলা দেন, এর রাহাল না? কাজ করি। আমার কি আপনার পছন্দ হয়েছে? আমারও খুব পছন্দ হয়েছে। আমি রাহাল কি হয়েছে, তাইলে আসেন। আমার অনেক সবল দিবেন না তো? না না তাহলে হুনেন, ওঠেন ওঠেন, হ্যাঁ ওঠেন। আমি অনেক ক্লান্ত অসুস্থ, চল, আমার চল। অনেক টাকা পয়সা আছে। আমি আপনার লয়ে যাইয়া, আমি যে ঘরে থাকি হুম। ওই ঘরে বিছানার উপর শুয়ে রাখুন, রাইখিয়া পরে ডাক্তার লই আমু। ডাক্তার আইনা আপনার বীজ দাঁত তুলবো, তারপর আপনি মানুষ হইবেন, পরে মানুষ হইলে আপনার বিয়া করুন, আচ্ছা আমরা সংসার করুন। আমরা দুইজন সংসার করব, আর আমার পাতালপুরে আর আমি জীবনও যেতাম না। না পাতালপুরে যাওয়ার দরকার নাই, আপনার যখন পাতালপুরে পাতালপুরে যাবো যখন, তখন আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখাবার লেগে। তাহলে আর কথা কইন না, এখন চুপচাপ চলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। চুপচাপ। কই গো, আমি তো চেম্বারে যাচ্ছি, চাটা কি দেবে? তাড়াতাড়ি দাও। হ্যাঁ দিচ্ছি, একটু লেট হবে। কি বলবো আর? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার দহনে গেছিলাম, চেম্বারও গেছিলাম, আপনারা পাইছি না, এলাকা দৌড় আপনার কাছে আইছি। আচ্ছা আপনার আমার বাড়ি যাবেন? কেন? আরে ডাক্তার সাহেব একটা সমস্যা আছে। কি সমস্যা? আরে একটা মানে মানুষ না, সাপ, নাগিন নাগিন সাপ। ভয় পান কে? এই সাপ এই সাপ না। আমি জঙ্গলে গিয়া গাছ বাগানে পাতা শুনতাছি, দাম করে গাছ থেকে একটা নাগিন পড়ছে। তাহলে কি? হ্যাঁ, পরে নাগিনে কইলো কি হারার নাকি 16 বছর পূর্ণ হইলে পরে আর এই সাপ ন করে থাকতে পারে না,
পরে মানব জমিনে পাঠায়, মানুষের লগে বিয়ে শাদী হয়, অনেক 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 কাহিনী। আমার পছন্দ করছে, আমার লগে বিয়ে বইব, কিন্তু এত সমস্যা আছে, এত বিষ দাঁত আছে না, হ্যাঁ বিষ দাঁতটা তো উড়াই ফেলাই দিব। মানে আপনি তো ডাক্তার, আপনি একটু আমার লগে যাইবি, গিয়ে দাঁতটা উড়াই দিবেন। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ? আমি জনবিশেষজ্ঞ ডাক্তার, আমি কি দাঁত ফেলার ডাক্তার যে আমি তার বীজ দাঁত ফেলে দেবো? আরে বোঝেন না কেউ, ঘনমন বুঝিনি আমি, যেটা হয় হেডেই করুন। আপনি তো ডাক্তার, ডাক্তার তো ডাক্তার সবই পারে। আপনি যাইবেন, খস্ত তুলবেন। তুই তো কথাই ঠিক করে বলতে পারছিস না। আমি তো বলছি আমি যৌন রোগের ডাক্তার, আমি ওই গণ রোগের ডাক্তার নয়। আরে ওইটাই হইলো ডাক্তার, তো ডাক্তার, ওই ডাক্তার তো সব কাম ওই পারে। আপনি যাইবেন, থাবা দিয়ে দৌড়িয়া দাঁতটা তুলে দিবেন, পরে এই মানুষ হয়ে যাবো, আমার লগে বিয়ে হইব। কি অদ্ভুত, সাপ বলে থাপা দিয়ে ধরবো, আমার তো এই কাজ না। তারপর দেখি কি অদ্ভুত দুনিয়ার মধ্যে কাজ। আচ্ছা, এই কি হলো 16 বছর পর? তার মানে কি আজব আজব জিনিস। আচ্ছা চলো তো দেখি, চলো চলো চলো। এই চা দিতে হবে না, আমি খেয়ে নেবো না। চলো চলো চলো। বসুন বসুন বসুন, আরে বসুন বসুন। এই যে আমার তো ভয়ও করে, তারপর আবার ভালো লাগে। কামড় টামড় দেয় নাকি? আরে না, 16 বছর বয়স। 16? হ্যাঁ, দেখেন দেখেন দেখেন। কি বলো, এটা 16 32 লাগছে। হ্যাঁ 32 মানে? মানে 32 বছর, আর তুমি 16 বলছো। হ্যাঁ আচ্ছা যাই হোক। আচ্ছা সমস্যাটা কি? ওকে, সমস্যাটা হলো বীজ দাঁত দুলা ফালাই তুইব। বীজ দাঁত? হ্যাঁ, কিন্তু বীজ দাঁত খুলতে হলে তো সমস্যা। আমি গরম পানি লই আই, আপনি বীজ দাঁত তোলার ব্যবস্থা করুন। গরম পানি দিতে তুলে তুমি গরম পানি করো, হ্যাঁ। আর কিছুক্ষণ অপেক্ষা থাকো। আমি বুঝতে পেরেছি, ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে। আর ভিড়ে খুঁটে হিরে দিন, কিন্তু কোনো জায়গায় নিয়ে যাবো না, কারো জানান দেবো না, গোপনে গোপনে মানুষ মানে বিয়ে করে। তুমি যাও, চালু করুন, বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ চালু করুন। দেখি তো। ও মা, খালি ফুসফাস করছে, কোনো আওয়াজ নেই। এই পেটের মধ্যে তো কোটি কোটি বাচ্চা দেখা যাচ্ছে। হ্যাঁ মিয়া, অত বিয়ে হয়েছে না, কোটি কোটি বাচ্চা করতে হবো বিয়ে হয়নি? না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। শুনো, তোমার এই বীজ দাঁত ভাঙতে হলে ইঞ্জেকশন দিতে হবে, আর এই ইঞ্জেকশনটা গোস্তের ইঞ্জেকশন দিতে হবে। গোস্তের ইঞ্জেকশন? আপনি গো মানুষ সেবা যে এত গোস্তের ইঞ্জেকশন, কত কিছু নাম, কি এর লিগে এত নাম আপনি মানুষের মধ্যে? তুমি জানো না, এটা নতুন আসছে রটলে কোম্পানির থেকে এই ইঞ্জেকশনটা। এখন এই ইঞ্জেকশনটা একটি আমার কাছে আছে, ঠিক আছে? এখন আমি দিয়ে দিব, তুমি যদি ব্যথার অনুভব করো, ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ চিক্কর দিও না, ঠিক আছে? বীজ দাঁত তো, বীজ দাঁত বলতে কথা, এটা ভাঙতে হবে না, খুলতে হবে। অতএব আমি তোমাকে। আমার যদি বেশি ব্যথা দেন তাহলে কিন্তু 20 দাঁত আপনার শরীরে আমি বিনে দিব। ও মা, এটা করো না, এটা করো না, আমি ডাক্তার, ওষুধ খেয়ে নেবো, অসুবিধা নেই। তুমি একটু ধৈর্য ধরো, কেমন? হ্যাঁ, চোখটা মুজো। এই সারা জীবন শুনেন ডাক্তার, হ্যাঁ আমার বয়স কিন্তু কেবল 16 বছর চলতেছে। সুইটা আস্তে ধীরে দিন, কারণ আমার বয়স তো কম, বুঝছেন? আহা, এই 16 মধ্যে তো ঝোলো। আর তোমার কাপড়টা তাড়াতাড়ি খোলো। আমার শরীর তো কাপড়ই নাই, এই খোলো। খালি সাপের এই। হোল আছে। বাবা, মানুষের ভিতরে যে কি সুই দিতেছে, মানুষের সুই আমার দরকার নাই। তুমি কখনো নাওনি তো, এই কারণে একটু ব্যথা লাগছে। আর একটু দে। আমার পাতাল পরে ভালো, আমার মানুষের সঙ্গে সংসার করুন না। আরে শুনো না, বীজ দাঁত ফেলতে হবে। আমার মানুষ সেবা বিয়া বইতে হইতো না। আমি বিয়া বইতাম না মানুষের সাথে। আমার পাতাল পুরি ভালো, আমার গরু আমার লাত্তি মারে তাও ভালো। কোথায় গেল, কোথায় গেল? ডাক্তার সাহেব, দাঁত তুলছে, আমার লগে বিয়ে বইব না, ধরে দিল কি লিগে? আরে দাঁত কিভাবে তুলবো, ওর সমস্ত শরীরে বিষাক্ত। তুই যদি বিয়ে করতি তাহলে যে কোনো সময় কোথাও কামড় দিলে তুই মারা গেতি। হ্যাঁ, আমি তো ওকে গোস্তের ইঞ্জেকশন দিয়েছিলাম, কিন্তু সে পুরোপুরি লোডটা নিতে পারলো না। খালি বললো চলো, আর আমি খালি বললাম তাড়াতাড়ি খোলো, বাস হয়ে গেল কাম। খোলো, এবার তুমি তোমার বাড়ির মতো চলো। আর বাবা পালাই, যা।